কুকুরটা নিয়ে নে, ওটাই বা বাদ রাখিস কেন? আজ শনিবার, ঘড়িতে এখন সকাল 7টা বাজে। আমি এক্ষুনি পড়তে যাব। এই উইকেন্ডটা পুরো প্ল্যান করা, আর আপনাদের জন্য এই উইকেন্ডের ব্লগগুলো পুরো সারপ্রাইজে ভর্তি থাকবে, তাই আমাদের সঙ্গে থাকুন। ঐশিকের হাফ ইয়ারলি পরীক্ষা শেষ হয়ে গেছে, তো মাইন্ড রিফ্রেশমেন্টের তো দরকার আছে। ওর তো শুধু একা পরীক্ষা হয় না, যখনই হয় আমারও সাথে পরীক্ষা হয়। তাই জন্যে আজকে একটু বেরিয়ে পড়েছি, রান্নাবান্না করিনি। ওহো দেখুন, এখনো পর্যন্ত ব্লগে আপনাদের ওয়েলকাম করিনি। নমস্কার বন্ধুরা, আমি ঐশিক, আমি কমলিকা। আমরা আবার চলে এসেছি কিংডম অফ ঐশিকের তরফ থেকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। কয়েকদিন ধরেই ঐশিকের বায়না চলছিল যে বাড়ির খাবার ভালো লাগছে না, আমি এবার কেনা খাবার খাবো। কিন্তু ঐশিকের বাবা একদম হোটেলে খেতে পছন্দ করে না। তো আজকে ভাবলাম যে সকালবেলা উঠেই রান্নাটাকে আগে বন্ধ করতে হবে, তবে একটু বাইরে যেতে পারবো, কেন রোজই রান্নার চক করে কোথাও আর বেরোনো যায় না। তাই ঘুম থেকে উঠেই আগে মাকে ফোন করেছি, মা আজকে একদম রান্না বন্ধ করো তো, কোথাও একটা বেরোবো, অনেক দিন ধরে ঘরের মধ্যে বসে আছি। আর এই কটা দিন খুব ডিসিপ্লিনে ছিলাম। আর ঐশিকের পরীক্ষা শেষ হতেই বাবার কাছে বায়না ধরেছে, বাবা আমাকে হোটেলে খেতে নিয়ে চলো, আমাকে একটু বাইরে নিয়ে চলো। আর ওর বাবা তত বলে যাচ্ছে যে আগে রেজাল্টটা বেরো, আর ঐশিক তত আমার কাছে এসে বলছে, না না, রেজাল্টের পর যদি বাবার মন বিগড়ে যায় আরই চাওয়া যাবে না, কাজে যা কিছু এই ফাঁকে করতে হবে কিন্তু। তো আজকে সকালে ভাবলাম না যাই, ঘুরেই আসি। আজকে দুপুরটা ওই জন্যে রান্নাটা বন্ধ করে দিলাম, এবার তো খাওয়ার জন্য বাইরে যেতেই হবে, তাই জন্যে চলে আসলাম আওয়াদে। ওই দেখুন শালাবাবু আর জামাইবাবুর যুগলবন্দি। নীলকে সামনে পেলেই ফটো তোলা থেকে কিন্তু বঞ্চিত হয় না। আর এই যে এনারা এসছেন আওয়াদে, কিন্তু খাবেন সাদা ভাত, কেউ বিরিয়ানি বা কোনো স্পাইসি খাবার পছন্দ করে না। বাবা তো শুনেই প্রথমে বলছে, আচ্ছা ডাল ভাত খাওয়ার জন্য কি রেস্টুরেন্টে যাওয়ার দরকার আছে? কিন্তু নাতির আবদার আর ফেলতে পারিনি। খুব সুন্দরভাবে সাজানো ভেতরটা, হয়তো সারা নৈহাটির মানুষজনের এখানে ঘোরা হয়ে গেছে, আসা হয়ে গেছে, আমি কিন্তু এই প্রথম এলাম। কুকুরটা নিয়ে নে, ওটাই বা বাদ রাখিস কেন? আসলে আমার কর্তামশাইটির হয়েছে মহাজ্বালা, এত বাইরে বাইরে ঘোরে তার কর্মক্ষেত্রের জন্যে, আর প্রচুর বাইরের খাবার খায়, সেই জন্যে আর আমাদের নিয়ে আবার বাইরের খাবার, সেইটা আর পছন্দ করে উঠতে পারে না। আসল ব্যাপারটা হলো রেস্টুরেন্টের খাবার খেতে অসুবিধা নেই, কিন্তু সেটা প্যাক করে বাড়িতে এনে রিল্যাক্স করে বসে। আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, খাবার এক্ষুনি আসবে, কিন্তু মুশকিলের ব্যাপার হলো খাওয়ার সামনে পড়লে আবার ফটোগ্রাফি বেশি আমি করতে পারি। যতটুকুই আমি করতে যাই আশপাশ থেকে বিদ্রোহের ঘোষণা হয়ে যায়, আরে ফোনটা বন্ধ করো তো, তাই জন্য আমার আর হয়ে ওঠে না। যাই হোক, সবাই জমিয়ে খেতে বসে। খুব সুন্দর, খুব স্পাইসি একটুও নয় খাবারগুলো, জোরে বল, খুবই ভালো, কোনো স্পাইসি নয়, আর খুব লাইট, খুবই লাইট, টেস্টি, সুপার টেস্টি। আর তোমার ডাল ভাত কেমন খেলে? নীলকে আমি জিজ্ঞেস করলাম কেমন টেস্টি খাবার সেটা একটু বল, এমন ফিসফিস করে বলতে লাগলো, ওর থেকে ওর পাশের টেবিলে যারা ছিল তারা চিৎকার করে কথা বলছিল। তবে বিরিয়ানিটা ছিল একদম অন্য স্বাদের, ভীষণ ভালো লেগেছে, হালকা মশলাদার নয়, খুব টেস্ট। তবে যারা কলকাতার বিরিয়ানি পছন্দ করো তাদের পছন্দ নাও হতে পারে। বাবা খেয়েছে সাদা ভাত, ডাল মাখানি আর চিকেন কোরমা, আর আমাদের একটা চিকেনের অন্য রেসিপি ছিল, নামটা মনে পড়ছে না, আর ডেজার্ট হিসেবে ছিল ফিরনি, খুব সুন্দর টেস্টি খেতে ছিল। আর স্টার্টারে ছিল চিকেন মালাই টিক্কা, কিন্তু কোনো ভিডিওর ক্লিপ নেই, সেটা গল্প মজা করতে ব্যস্ত ছিলাম, ওসব আর হয়ে ওঠেনি। কেমন খেলে? খুব ভালো খেয়েছেন, পরিষ্কার সুন্দর খাবার। না, এখনো বাড়ি আসার কোনো প্ল্যান নেই, ঢুকে পড়েছি বাজার কলকাতায়, বেশ ফাঁকা পেলাম আজকে পুরো মলটা। উদ্দেশ্য হলো ঐশিকের একটু জামা কাপড় কিনবো, পরের মাসেই ঐশিকের বার্থডে, এবার বেরোনো হয় না তো, প্রত্যেক দিনই কিছু না কিছু বিকেলটা লক হয়ে যায়, তাই জন্যে বাজার করা বা পারপাস ছাড়া কোনো দিন দোকানে যাওয়া হয় না। তো আজকে যখন বেরিয়েছি ঢুকে পড়েছি, বাবা ছেলে ওখানে জামা কাপড় কিনছে,
আর আমি চলে এসেছি এই দিকটাই। মেয়েদের কুচি কুচি জামা কাপড়গুলো দেখতে না আমার এত ভালো লাগে, কি ঝলমলে। ছেলেদের বেসিক্যালি কোনো অপশানই থাকে না, ওই এক রকম টাইপের থাকে, কিন্তু মেয়েদের এত ভ্যারাইটি না, আমি সব কিছু একটু ছুঁয়ে ছুঁয়ে চলে আসি। নয় মনে হয় নিজে কেন এরম ছোট্ট হলাম, নাহলে বেশ একটা মেয়ে বাচ্চা থাকতো, বেশ পুতুল পুতুল সাজাতাম। মানে খুব ইচ্ছা করে এই জামা কাপড়গুলো দেখলে বিশেষ করে। তো ঘরে পরার জন্য ঐশিকের একটু গেঞ্জি নেব, প্যান্ট নেব, আর দেখি বার্থডের যদি সামনে আছে, বার্থডেটা যদি কিছু পাওয়া যায়। এটা কিন্তু জন্মদিনের ড্রেস, এটা এখন না। কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, বাড়ি গিয়ে দেখাবো কি কি কিনলাম। এখন যাব বাড়ি, তার আগে একটু কোল্ড ড্রিঙ্কস তুলবো, তারপর বাড়ি গিয়ে কোল্ড ড্রিঙ্কস খেয়ে একটু রেস্ট নেব। বাবার মা তো এখন থেকেই বলছে, শোন আমি কিন্তু বাড়ি যাব, একদম তুই তোর বাড়িতে নিয়ে যাবি না, ছেলের সাথে লেগে গেছে। আর সেই বলে যাচ্ছে, তুমি আগে আমার বাড়িতে যাবে একটুখানি, তারপর তুমি তোমার বাড়িতে যাবে। ঐশিকের আজকে বহুদিনের ইচ্ছা পূরণ হলো, মনটা ওই জন্য খুব খুশি। কিন্তু আমার বাড়ির সামনে চলছে ফুটবল ম্যাচ, আর ঐশিকের এটা প্রচণ্ড একটা পছন্দের খেলা, সেই জন্য বাড়িতে ঢুকেই বেরিয়ে পড়েছে। খেলা হচ্ছে সেন্ট লুক হাই স্কুলের সঙ্গে গরিফা হাই স্কুল। কালো জার্সিতে খেলছে গরিফা হাই স্কুল, আর নীল জার্সিতে খেলছে সেন্ট লুক হাই স্কুল। 55 তলা নিউ অ্যাথলেটিক ক্লাবে রয়েছে ফুটবল কোচিং সেন্টার, এবং তাদেরই পক্ষ থেকে এই আয়োজন করা হয় প্রত্যেক বছর। নৈহাটি শহরের যতগুলো স্কুল আছে সকলকেই আমন্ত্রণ জানানো হয় এই ফুটবল লিগে অংশগ্রহণ করার জন্যে, এবং সত্যি খুব সুন্দর ব্যবস্থাপনায় প্রত্যেক বছর এই লিগটা খেলা হয়ে থাকে। তো সকাল থেকে একটা রান্নাবিহীন দিন ভালোই কাটলো আমার, ব্যক্তিগতভাবে আমার তো খুব ভালো কাটলো, কারণ একটা দিন রান্না করতে না হওয়া মানে অনেক কাজ কমে গেছে। তো সকালটা খুব ফাঁকায় ফাঁকায় আনন্দেই কেটেছে, কিন্তু বিকেলটা তাহলে হবে না। শনিবার আর রবিবার কিন্তু খুবই ব্যস্ততম দিন আমাদের জন্য, আর শনিবার তো সকাল থেকে শুরু করে খুবই ব্যস্ত থাকি। তো আজকের দিনটা ইচ্ছা করে ফাঁকা করে রেখেছিলাম। বিকেলে টিউশনগুলো রয়েছে, এখন গিয়ে বসবো গানের ঘরে। আর গান এমন একটা জিনিস, ওখানে বসলে তো সময় যে কোথা দিয়ে কেটে যায় তার কোনো খবরই থাকে না। আর ঐশিকের পড়তে যাওয়া আছে, ঐশিক যাবে পড়তে। তো আজকের মতো বন্ধুরা ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, আর খুব তাড়াতাড়ি আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আর একটা চমক কিন্তু আপনাদের জন্য আছে, সেটা নেক্সট ব্লগে দেখতে পাবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক আর কমেন্টস করতে ভুলবেন না যেন। আর আমাদের ব্লগগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা,